নন্দিত জননেতা জনাব শরীফুল আলমকে আজকের এই সমাবেশকে সফল করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন সেজন্য। প্রিয় সমাবেশ, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শান্তিপূর্ণ লং মার্চ আমরা ওই আগরতলা অভিমুখে রওনা করেছি। বন্ধুরা, ভারত আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, তারা নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে দাবি করে থাকেন, কিন্তু বাংলাদেশে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি প্রতিবাদকে যখন বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছেন, সেই প্রতিবাদের বছর একটি তথাকথিত সংসদের সমস্ত সংসদরা যেখানে পালিয়ে গেলেন, ওই অবৈধ সরকারের সমস্ত মন্ত্রী পরিষদ যেখানে আপনার শিবদাস শেখ হাসিনা তো আপনার কাছে রয়েছে। মনে রাখবেন, এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, এই বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ খালেদা জিয়ার বাংলাদেশ, এই বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ। আমরা যারা শহীদ জিয়ার আদর্শকে মুখে ধারণ করি, আমরা যারা শহীদ জিয়ার আদর্শকে লালন করি, পালন করি, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা উচ্চারণ করে বলতে চাই, বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে তাকালে সেই চোখ আমরা জাতীয়তাবাদী শক্তির উদ্বেগ করা হবে। বলতে চাই, ভারতের শুভবুদ্ধির উদয় হবে। আমরা ভালোবেসে তোমাদেরকে সুস্বাদু ইলিশ মাছ দিয়েছি। বন্ধুরা, তোমরা প্রতিদানে দিয়েছ আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ইয়াবা এবং ফ্যান্সি। তুমি আমার কৃষিকে ধ্বংস করার জন্য প্রতিটি নদীর মহড়ায় তুমি বাদ দিয়ে আমার উর্বর জমিতে আজকে ফসলের কোনো ফলন নেই। তুমি যখন ওই ফারাক্কার বাদ ছেড়ে দাও বিনা সতর্কতার মধ্য দিয়ে, তখন বাংলাদেশ তলিয়ে যায়। অতএব আমরা মনে করি তুমি বাংলাদেশের বন্ধু, বিশেষ করে যেখানে শেখ হাসিনা রয়, অর্থাৎ বাংলাদেশের শত্রু যেখানে হয়, সেই রাষ্ট্র বাংলাদেশের বন্ধু হতে পারে না। সেজন্য আসলে ঐক্যবদ্ধ ভাবে ভারতের এই আগ্রাসন থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষা করি এবং রক্ষা করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং আমাদের এই ভূখণ্ডে যারা বসবাস করি, হিন্দু মুসলিম পাকিস্তান, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। আমরা সম্প্রীতির একটি দেশ বাংলাদেশ, এই সম্প্রীতির দেশে আমরা সকলে মিলে বাস করি। অতএব ভারত তোমার নাক গলানোর কিছু নাই, তুমি তোমার অবস্থানে থাকো, আমরা আমার ভাইদের সাথে নিয়ে এই বাংলাদেশে অবস্থান করবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ, সকল ধন্যবাদ। প্রিয় সমাবেশ, আমাদের আজকের এই সমাবেশ শেষ পর্যায়ে আমরা বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের প্রিয় মানুষ জনাব শরীফুল ইসলামের সাথে আমরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাঝারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। এই ভৈরব থানা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। ভৈরব পৌরসভার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। ভাইয়েরা আমার সভাপতি জিলানী ভাই বলে গেছেন, আমরা ইলিশ দিয়েছি, ওরা আমাদেরকে লাশ উপহার দিয়েছে। আমরা যখন বন্ধুত্ব করতে চেয়েছি, তারা আমাদেরকে ফেন্সিডিলি আবার উপহার দিয়েছে। সর্বশেষে আমরা দেখতে পেলাম আমাদের সরকারি হাইকমিশনে ন্যাক্কান্তরে হামলা চালিয়েছে এবং ভারতের মিডিয়াগুলো যখন বলছে বাংলাদেশের চট্টগ্রাম নাকি তাদের লাগবে, বাংলাদেশের সিলেট নাকি তাদের লাগবে, বাংলাদেশের রাজশাহী নাকি তাদের লাগবে, এই অবস্থায় বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, স্বেচ্ছাসেবক জনতা প্রতিবাদ না করে ঘরে বসে থাকতে পারে না। ভাইয়ের আবার আজকে আপনারা যারা এই প্রতিবাদে শরীক হয়েছে,
পরবর্তী প্রজন্মের জন্য আবার আমাদের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের সিংহ পুরুষ যুব নেতা আব্দুল মোনায়েম মুন্না বক্তব্য নিয়ে আসছেন যুব দলের সভাপতি যুব নেতা প্রিয় নেতৃবৃন্দ যুব সংগ্রামী উপস্থিতি এই লং মার্চে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ছাত্র সমাজের প্রচন্ড অঙ্ক জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের ছাত্র সমাজের প্রচন্ড অঙ্কর প্রতিবাদ বিরোধী আন্দোলনের সাধারণ ছাত্র জনতার সাথে ছাত্র দলকে নিবিড় ঐক্যবদ্ধ করে খুলিয়াছিলার পতন ত্বরান্বিত করা বাংলাদেশের ছাত্র সমাজের প্রচন্ড অঙ্কর ছাত্র দলের বিপ্লবী সভাপতি না রাকিবুল ইসলাম রাকিব এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন। সব